এবারে সরস্বতী পুজোটা কেমন কাটলো সেটাই শেয়ার করছি আজ তোমাদের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আমি ফ্রেশ হয়ে এই হলুদটা বেটে নিয়েছিলাম। সেই ছোট্টবেলা থেকে প্রত্যেক বছর বাড়ির প্রত্যেকে আমরা স্নানের সময় এটা একটু গায়ে ছুঁয়ে স্নান করি। এরপর স্নান সেরে বসে পড়েছিলাম সকালের নিত্য পুজোটা সেরে নিতে। তারপর ঘরের পুজো কমপ্লিট করে ভাইকে ঠাকুরের জিনিসগুলো এগিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম আলপনা দিতে, যেটা ছাড়া তো যে কোনো পুজোই অসম্পূর্ণ। আমি যদিও খুব ভালো আলপনা দিতে পারি না, তবে হ্যাঁ যেটুকু পারি তা দিয়ে বেসিক কাজটুকুনি চলে যায় আর কি। এই হলো আলপনার ফাইনাল আউটকাম। তারপর আমি আর ভাই দুজনে হাতে হাতে পুজোর দিকটা গুছিয়ে আমি পুজোয় বসে পড়েছিলাম। আমাদের বাড়িতে এই সরস্বতী পুজো শুরু হয় আমার উচ্চ মাধ্যমিকের পর থেকে, অর্থাৎ যবে থেকে আমি পড়াশুনোর পাশাপাশি পড়াতে শুরু করেছিলাম তবে থেকেই আর কি। এই পুজোতে সাধারণত আমাদের বাড়িতে কোনো ব্রাহ্মণকে ডাকা হয় না। আমরা নিজেরাই ভক্তি ভরে যতটুকুনি সামর্থ্য সেই অনুসারে মায়ের আরাধনা করি। আর সেই দিনকার দুপুরে খাবারে ছিল খিচুড়ি, শীষ পালংয়ের তরকারি, বেগুন ভাজা, চাটনি আর পাঁপড় ভাজা। এই সব কটা রান্নাই ঠাকুমা সেই দিন একা হাতে করেছিল। এরপর সন্ধ্যাবেলা আমি আর ভাই মিলে বানিয়েছিলাম টেস্টি চিলি চিকেন, আর মা সন্ধ্যাবেলা বাড়ি ফিরে বানিয়েছিল ভেজ ফ্রায়েড রাইস। এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়েই সেই দিন আমাদের ডিনারটা হয়েছিল। তার পরের দিন আমরা বেরিয়েছিলাম বাড়ির আশপাশের ঠাকুরগুলো ঘুরে দেখবার জন্য। ধীরে ধীরে যত বড় হচ্ছি তত আমি রিয়েলাইজ করতে পারছি সেই ছোটোবেলা সরস্বতী পুজোগুলোই বড্ড ভালো ছিল। 1 মাস আগে থেকে স্কুলের বান্ধবীরা মিলে ঠিক করে রাখতাম কে কোন রঙের শাড়ি পরবো, আর সেই মতন আমি ছুটতাম হয় ছোটো পিসির বাড়ি নয়তো বড় পিসির বাড়ি। ওদের আলমারি থেকে যে কোনো একটা শাড়ি চুজ করে নিয়ে আসতাম। তখন ওই একটা মাত্র দিনই ছিল যেদিন সকল বান্ধবীরা মিলে একসাথে শাড়ি পরে নিজেদের মতন করে সাজগোজ করে স্কুলে যেতে পারতাম। আর আমার সেই চুল স্ট্রেট করার কি ধুম! দাদুর কাছে বায়না করে মাকে রাজি করিয়ে একবার তো করেও ফেলেছিলাম।